সোয়াব বেশি না বেহুশে পড়লে? এখানে মুফতি সাহেবরা আছেন, তালাকের মাসালা যদি জানেন, যদি তালাকের মাসালা জান, বউরে সাইরা দিছে 1 তালাক 2 তালাক 3 তালাক, কি করলাম? হুশ নাই। হুজুরের কাছে গিয়ে বলে আমার হুশ ছিল, হিতাহিত জ্ঞান ছিল না। কয় যদি হিতাহিত জ্ঞান না হয়ে থাকে বংশই দাও, সিগনেচার করো, সাক্ষী উপস্থাপন করো, তারপরে আমি মুফতি সাহেব তোমার লিখিত এই কমেন্টের উপরে আমি আমার ফতোয়া দিব। তখন বোঝা যাবে সমস্ত ফতোয়া অনুযায়ী হিতাহিত জ্ঞান যদি সত্যি না থাকে, রেকর্ড যদি থাকে, মুফতি সাহেব বলবেন তোমার তালাক প্রকৃত হয়। বলেন না হুজুর যারা আছেন পতিত কেন? হিতাহিত জ্ঞান ছিল, বউয়ের মায়া তখন ইমোশনালি ছিল না, রাগের মাথায় ছেড়ে দিয়েছে। যখন আমার তার কাছে এসেছে, যখন স্বাভাবিক কথা এসেছে, তখন মনে করেছে আমার স্ত্রীর মায়া, আমার সন্তানের মায়া, আমি বলতে পারি না আমি জান্নাতে নয় জাহান্নামে চলে যাব। এরপরেও আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে বসবাস করতে হবে, জাহান্নামের ভয় তার মধ্যে থাকে না। ওই ব্যক্তি তখন হিতাহিত জ্ঞান থাকার পরেও ছেড়ে দেওয়ার পরে মুফতি সাহেবের কাছে যে যখন বলে হিতাহিত জ্ঞান ছিল না, মুফতি সাহেব তার বক্তব্যের প্রেক্ষিতে বলেন তোমার তালাক হয় নাই, চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য হিতাহিত জ্ঞান ইমোশনালি হবেন না, আপনারা কখনো আবেগী হবেন না। আবেগ থাকতে পারে কিন্তু বেশি সময় থাকবে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আপনারা সবাই বলেছেন ঘরে ঘরে আছে, 2টা হাত উঠিয়ে আপনারা সমর্থন দিয়েছেন, আপনারা আনন্দ চিত্তে বলেছেন আমাদের প্রত্যেকের ঘরে আছে। এবার যদি আমি জিজ্ঞাসা করি আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ও নগরবাসীরা, ও কমলগঞ্জের আমার আশিকে রাসূল সুন্নি মুসলমান ভাইয়েরা, আমার নামাজি ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, এবার আপনাদের কাছে জানতে চাই এই গত সপ্তাহ পর্যন্ত আপনারা এই আল্লাহর কোরআনুল কারীমকে আপনারা এমনই ভাবে কয়জন আছেন আমরা স্পর্শ করেছি? তখন দেখা যাবে হাত উঠানোর দরকার নাই, দেখা যাবে মেজরিটি কোরআন আছে কিন্তু কোরআনকে আমরা স্পর্শ করি নাই। বুঝে যাবে অন্তর, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ আপনি আমি হয়তো হাত উঠাতে পারবো, আমরা হাত দিয়েছি। তৃতীয় প্রশ্ন যদি আমি জানতে চাই, আল্লাহর কোরআনুল কারীম, যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন কালামে কাদিম অর্থাৎ চিরস্থায়ী আল্লাহর কথা হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন, এই কোরআনকে যদি বলি এই সপ্তাহের মধ্যে আপনি মুসলমান হিসাবে কতটুকু ত্যাগ করেছেন, তখন বোঝা যাবে হাত উঠানোর কতটুকু আছে আর নাই, মুসলমান দাবি কতটুকু করতে পারবো, আর আমরা জান্নাতের রাস্তায় কতটুকু হাঁটবো সেই কথা প্রমাণ হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক না বেশি? এই কোরআন আপনি আমাদেরকে সাফায়াত করবে, ঢুকানো সাফায়াত বুঝেন, বিপদটাকে উদ্ধার, জাহান্নামের আগুন থেকে জান্নাত মুখী করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাহাড়ের মধ্যে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ জানেন এই পাহাড় কখনো আমার আল্লাহর এই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আল্লাহ পাহাড়ের মধ্যে দিবেন, পাহাড় আল্লাহ কেমন জবাব দিবে আমার আল্লাহ জানেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে যখন বললেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিয়াম মিন
মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেন কে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে চীন থেকে আপনি আমাদেরকে করোনা ভাইরাস শুরু হয়েছে, আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই শুধু চীন থেকে যখন করোনা ভাইরাস শুরু হয়েছে বন্ধুরা, তখন আমরা বাংলাদেশে হাজার হাজার মাইল দূরের মানুষেরা যখন আমরা স্যাটেলাইটে খবর পেলাম, স্যাটেলাইটে খবর পাওয়ার পরে আমরা নিশ্চয়ই আমরা ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আমরা যখন মিডিয়ার মাধ্যমে পেপারের মাধ্যমে যখন খবর পাইলাম ওই সুদূর চীনের মধ্যে কথাগুলো হয়, কি আপনার অসুবিধা আছে? যদি অসুবিধা আছে সামনে এখানে কোরআনের মাহফিল, এটা কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে ফামস ওয়া আনসিতু লাহু ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাহু। ইসলাম এত সহজ নয়। মসজিদের মধ্যে যখন যায় 5 ওয়াক্ত নামাজের ভাত হয় না, অথচ শুক্রবারে যখন যায় তখন মসজিদের ইমাম সাহেব খুতবা দিতে পারে না, অথচ আল্লাহ বলেন ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাহু। যখন আল্লাহর কোরআন তিলাওয়াত হবে ফাসতামিউ, তোমরা তখন একেবারে চুপ করে শোনো, কোন ধরনের কথা তোমরা বলিও, আওয়াজ করে বলেন কোন ধরনের কথা তোমরা বলিও। এই কথা কার? এই কথা কার? সাবধান, এই কোরআন আপনার বাড়ির কোরআন যেমন মক্কাতুল মুকাররমার কোরআন তেমন, আপনার বাড়ির হুজুর যেমন, আপনার যখন ঢাকার হুজুর তেমন, আপনার সিলেটের হুজুর যেমন, লন্ডনের হুজুর তেমন। কোরআন সুন্নাহর কথাগুলো আপনি আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে আপনি আমাদের অবশ্যই আমলের পরিশুদ্ধিতা আপনার আমাদের কাছে থাকতে হবে, নচেত সারা জীবন আমরা ওয়াজ শুনলেও জান্নাতের আশা করতে পারবো না। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আমি কেন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? তাফসীরে কুরতুবীর মধ্যে এবং তাফসীরে নববীর মধ্যে এটা ভিন্ন ডিফারেন্ট আঙ্গিকে এটার ওয়াজহাত, এটার কারণগুলো উল্লেখ করতেছেন। একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন যখন মক্কাতুল মুকাররমায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার যখন দাওয়াতটা মক্কাতুল মুকাররমায় দেওয়া শুরু করলেন, কে? আমাদের নবী যখন মক্কাতুল মুকাররমায় যখন দেওয়া শুরু করে দিলেন, তখন মক্কা তখনও গরম হট ল্যান্ড। এটা মক্কা শরীফ ছিল একা গরম, এটার মধ্যে কাফেরদের অত্যাচার ছিল, এটা মুশরিকদের অত্যাচার ছিল। এই জন্য আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল, এই কলেমার দাওয়াত যখন মক্কাতুল মুকাররমায় দেওয়া শুরু করলেন, তখন মক্কা